কিচ্ছু বুঝতে পারোনি তুমি, কিচ্ছুটি না। সেই বাসর রাতে আমার স্বামীকে সাপে কাটলো, কাল সাপ। এমন কাল ঘুম ধরলো আমার, আমার স্বামীর জীবনটুকু রক্ষা করতে পারলাম না। সে কত কাল হয়ে গেল মেয়েটা ছাড়লুম। আমার শোরকুলকে কথা দিয়েছে তেনাদের তেনাদের বংশের পিদিন চলবে, আমি রক্ষে করবো তেনার বেটাকে। পারলুম না, এত পরীক্ষা দিলুম, এত বিপদ পের হলুম, তবু পারলুম না। আমি জানি, আমি জানি দিদি তুমি পারবে, আমার স্বামী যেমন তুমি ফিরিয়ে দেবে। দয়া করো গো দিদি, দয়া করো আমার উপর, দয়া করো। না না, তুমি ভুল করছো বাচ্চা। আমি তোমার স্বামী জীবন ফেরত দিতে পারবো না। কেমন করে জীবন ফেরাতে হয় আমি জানি না বাচ্চা, বিশ্বাস করো। চন্দ্রধর মশাই, চন্দ্রধর মশাই, আমি আমি আপনার জন্য এক বিশেষ সংবাদ নিয়ে এসেছি। ভোলানাথ বোধ করি মুখ তুলে চেয়েছেন। জানি না, জানি না এই সংবাদ আপনার পক্ষে কতটা শুভ বা অশুভ, তবে আমরা কেউই চাই না আপনার এই মহল কারো কাছে বন্ধকে পড়ুক। বেলেমশাই, আগে আপনি বলুন কি সংবাদ এনেছেন। আগে গঙ্গাপুরের মহারাজের এই স্থান খুব মনে ধরেছে। উনি এই পথেই বিহারে যাচ্ছিলেন। গঙ্গাপুর? সেটা কোথায়? আগে শুনলাম বেশ কয়েক ক্রোশ দূরের এই রাজ্য গঙ্গাপুর। সেখানকার মহারাজের নাকি খুবই বারবারন্ত। তারই মন্ত্রীমশাই এসেছেন পরিদর্শনে, সঙ্গে প্রচুর লোকলস্কর। তো তারাই মহারাজের যোগ্য বাসস্থান খুঁজে বেড়াচ্ছেন এই চম্পকনগরীতে। এমন ভরা রাজ্য, অথচ আগে তো কখনো নাম শুনিনি। আগে চন্দ্রধর মশাই, আমরা আর কতটুকুই বা জানি, তবে যতটুকু শুনলাম সেখানকার মহারাজের নাকি বৈভব ও প্রতিপত্তির শেষ নেই। কি সংকেত দিচ্ছ ভোলানাথ? আমার প্রার্থনা কি তবে পূরণ করলে প্রভু? কি ভাবছেন চন্দ্রধর মশাই? আপনি কি মন্ত্রী মশাইকে আপনার গৃহে আমন্ত্রণ জানাবেন? ভোলানাথের তো তেমনই ইচ্ছা বেনিমশাই। আমি যাব আপনার সঙ্গে তেনাদের কাছে। হাজার হোক তারা চম্পকনগরীর অতিথি, আর এটা তো আমাদের কর্তব্য তাদের যোগ্য সমাদর করা। বেশ প্রতিপত্তি আছে গঙ্গাপুরের।
শুধুমাত্র মন্ত্রীমশাইয়ের জন্য এত পাহারা, এত শান্তি, রাজামশাই এলে কি হতো কে জানে। আপনি একজন রাজা হয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন, এটা কি ঠিক হবে চন্দ্রধর মহাশয়? বড় ঠাকুর মশাই, আমার সম্মুখে তো আর কোনো পথ খোলা নেই। যাই হোক, বেলে মশাই আসুন, আসুন, আসুন। ইনি বণিক শ্রেষ্ঠ চন্দ্রধর বণিক। মন্ত্রী মহাশয়ের সঙ্গে একবার সাক্ষাৎ করতে চান। কারণ সে কথা আমি তাকেই বলবো। গঙ্গাপুরের মন্ত্রীমশাই কি শত্রুদের ভয়ে এতটাই কম্পিত যে অজানা অচেনা ব্যক্তিদের সাথে সাক্ষাৎ পর্যন্ত করেন না? শিবিরে খবর পাঠান শান্তি মশাই, চন্দ্রধর বণিক এসছেন, এ রাজ্য তার। স্বয়ং এসছেন, এ কথাটা মন্ত্রী মশাইকে জানান। নিচে কথা কইছো, নিচে কথা কইছো তুমি। এত সেবা করলো, এত বিপদ থেকে তোমায় উদ্ধার করলো, তাও তোমার মন পাবে না? মন পাওয়ার কথা নয় বাচ্চা। আমি কি কখনো তোমায় কয়েছি যে আমি তোমার স্বামীর জীবন ফেরত দেবো? আমি কয়েছি যে আমি তোমাকে সাহায্য করব। ঠকিয়েছো, ঠকিয়েছো আমায়। এখনো তোমার মনে পাপ আছে। অপবিত্র তুমি। ছি! শান্ত হবে ওরা, শান্ত হও তুমি। আমি তোমাকে সব কথা বুঝিয়ে বলছি। আর কিচ্ছু বোঝাতে পারবে না, কিচ্ছু পারবে না তুমি। আমার স্বামীর জীবন ফিরিয়ে দিতে পারবে না। এত ছলনা করেছিলে কেন আমার সঙ্গে? এতদিন ধরে তোমার সেবা করেছি, এত পরীক্ষা দিয়েছি, এ কার জন্য? যাতে তুমি আমার স্বামীর জীবন ফিরিয়ে দাও। সর্বনাশ হবে তোমার দোপানি, সর্বনাশ হবে। সত্যি নক্কির অভিশাপ করিও না তুমি। আমি তোমায় অভিশাপ দিতে চাই না, চাই না আমি।